পেছনটা ক্লিয়ার করো। কোন দিকে যাবে, কোন দিকে? दूध ठेले ना रे, दूध ठेले ना, दूध ठेले রেখেছে। সবাই বসাত পাবে। আমাদের বাড়ি দোকান বাড়ি যেতে হবে। আমাদের দোকান বাড়ি যেতে হবে। আস্তে আস্তে লাইন করে যান। সামনে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার প্রচার পর্ব। প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মতো করে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। তবে এই ব্যস্ত প্রচারের আবহে এক ভিন্ন চিত্র দেখা গেল বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল শেখ এদিন প্রচার সভা বা মিছিলের বদলে অংশ নিলেন একটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে। বীরভূম জেলার মারগ্রাম থানার অন্তর্গত খেদাপাড়া এলাকায় গ্রামবাসী ও স্থানীয় মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। আজকে এদিকে পেরিয়ে যাচ্ছিলাম, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে অঞ্চল সভাপতি শুরু করে অঞ্চলের প্রধান থেকে শুরু করে কৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা এবং আমার দলীয় কর্মীরা, আমার সহযোদ্ধা সহকর্মীরা এখানে উপস্থিত ছিল। তারা একবার এখানে যাওয়ার জন্য বলল। এখানে মাহান্ত ক্লাবের সদস্যদের পরিচালনায় 3 দিন ধরে হরিনাম সংকীর্তন চলছে। এখানে হাজারে হাজারে সনাতন ধর্মে বিশ্বাসী মায়েরা বোনেরা তারা আসে এবং আজকে এখানে সকলকে ভোগ বিতরণ করা হচ্ছে। এদের সঙ্গে বসে কিছুটা ভোগ খেলাম, অর্থাৎ দুপুর লাঞ্চটাও এখানে করে নিলাম এবং সকলের সঙ্গে মিশে খুবই ভালো লাগলো। আগামী কর্মসূচি কী রয়েছে? এরপর যাব বাজারে চাদর চড়াবো, কারণ আমরা এটুকুই বুঝি ধর্ম যার যার উৎসব সবার। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। সর্বতই সনাতন ধর্মে বিশ্বাসী মায়েরা বোনেরা তাদের ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী হরিনাম সংকীর্তন করবে, তাদেরকে সব দিক দিয়ে সহায়তা হাত আমরা বাড়িয়ে দেবো। অন্যভাবে যে বাজারে যাচ্ছি সে বাজারে চাদর চড়াবো এবং সেখানেও একই ব্যাপার, ওনার কাছে প্রার্থনা করব বাংলার বুকে যেন জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে বসবাস করতে পারি এবং বাংলার বুকে জাতপাত নিয়ে যারা রাজনীতি করছে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে, মানুষের মধ্যে যারা বিভাজন সৃষ্টি করতে চাইছে তাদের জন্য জামানা জব্দ হয়। দাদা, হাসনের বিজেপি প্রার্থী আজকে বলেছে যে রাষ্ট্রবাদী হিন্দু এবং মুসলিমরা বহিরাগতকে ভোট দেবে না, কি বলবেন? হাসনের বিজেপি প্রার্থীকে 5 বছর আগে 2021 থেকে 2025 এই 5 বছরগুলো দেখা গেছে হাসনের বিজেপি প্রার্থী হাসন বিধানসভা এরিয়ার যারা 100 দিনে কাজের টাকা পায় নাই তাদের জন্য তিনি কি বলবেন? এই হাসন বিধানসভা এরিয়ার যে মাটির বাড়িগুলো রয়েছে সে মাটির বাড়িগুলো কেন এখনো পাকা হয়নি তার জন্য তিনি কি বলবেন? সে প্রশ্নটাকে জি করুন, কারণ কেন্দ্র সরকার তো বন্ধ করে রেখেছে, বাংলাকে বঞ্চনা করেছে, বাংলাকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। হাসন বিধানসভা মানুষ বুঝতে শিখেছে। আমাদের মামাটি মানুষের সৈনিক যারা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা আছে, 365 মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। ওনাকে বলুন গণনা কেন্দ্রে যেদিন হবে এদিক ওদিক ঘুরে বেড়ান, জামানা জব্দ করে ছাড়বো। অনুষ্ঠানে এসে তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে যান অত্যন্ত স্বাভাবিকভাবে। দুপুরে গ্রামবাসীদের সঙ্গে মাটিতে বসে পদ্ম পাতায় পরিবেশিত খিচুড়ি ও টক দই দিয়ে মধ্যাহ্নভোজন সারেন। তার এই সাধারণ ও আন্তরিক আচরণ উপস্থিত সকলের নজর কেড়েছে। এরপর সেখান থেকে তিনি একটি স্থানীয় মাজারে যান এবং সেখানে চাদর চড়িয়ে প্রার্থনা করেন। ধর্মীয় সম্প্রীতির এই বার্তা এলাকার বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন অনেকেই। নির্বাচনের আবহে কাজল শেখের এই ধরনের উদ্যোগ একদিকে যেমন জনসংযোগের ভিন্ন রূপ তুলে ধরছে, তেমনি অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও বহন করছে বলে স্থানীয়দের অভিমত। বীরভূমের মারগ্রাম থেকে আরিফ উদ্দিন আহমেদের রিপোর্ট, জনগণ নিউজ।
Thank you.